হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন ভিউয়ার্স। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে কিভাবে অটো রিপ্লাই মেসেজটা অন করব, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যেমনটা আমি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে। তো ভিউয়ার্স, তার জন্য আমাদের আপনারা যদি না আপনাদের ফেসবুক পেজের মধ্যে অটো রিপ্লাই মেসেজটা অন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে যাবেন। যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শো করবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি কিভাবে আমরা এই অটো রিপ্লাই মেসেজটা অন করব। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি ব্যাগে। সেখান থেকে আমি আমার যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমি ফেসবুকে লগ ইন করবো। সো ভিউয়ার্স, দেখেন আমার অলরেডি লগ ইন নিয়ে নিছে। তো আমার লগ ইন করা আছে, আপনারা লগ ইন করে নিয়ে নেবেন। তারপরে উপরে থ্রি ডট আছে, এখান থেকে টাচ করবেন। টাচ করে আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে ভিউয়ার্স যেটা করবেন সেটা হচ্ছে, আমি একটু জুম করে নিই। আপনারা দেখুন উপরে এখানে আর থ্রি ডট দেওয়া আছে, এটাতে টাচ করবেন। করার পরে আপনারা আপনাদের ফেসটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখুন ফেস আসবে, তো আপনারা ফেসটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা ফেস সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা জাস্ট আবার করবেন কি, উপরে এই যে সার্চ বারটা সেটাতে টাচ করবেন। করার পরে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে এম যে লেখাটা আছে সেটা কেটে দিয়ে WEB লিখবেন। ওয়েব লিখে তারপরে আবার চার্জ দিবেন, তো চলে যাবে। তো একটু ওয়েট, জাস্ট প্রসেসিং হচ্ছে। তো এখান থেকে আমরা এখন কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের নেক্সটে যে ফেস অপশানটা আসছে দেখুন এখানে, এইটা আসার পরে আমরা কি করব, সেটিংয়ে ক্লিক করব। তো আমরা চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে ভিউয়ার্স আমাদের নেক্সট একটা অপশানে আবার নিয়ে যাবে। তো একটু ওয়েট জাস্ট ভিউয়ার্স। তো দেখুন অলরেডি ভিউয়ার্স চলে আসছি। তো আমি এখন করব কি, সো ভিউয়ার্স আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখুন উপরে বার্তা, মানে আমার এখানে বাংলা সেট আপ করা, আমি ইংলিশ ছিল অটোমেটিকভাবে বাংলা হয়ে গেছে। তো যাক, আমি এখান থেকে উপরে যে বার্তা, আপনারা ওখানে মেসেজ থাকবে ইংলিশ থাকলে সেটাতে টাচ করবেন। টাচ করার পর একটু ছোট করে নেবেন। ছোট করে দেখুন এখানে আপনার যে আমার একবারের নিচে চলে আসবেন। এই সাইডে দেখুন আপনার ওয়েবসাইটে মেসেজ যোগ করুন। তারপরে নিচে লেখা আছে সেট আপ অটোমেটিক রিকোয়েস্ট। তো এটাতে ক্লিক করবো। একবারে নিচের যে অপশানটা আছে আমরা সেটাতে টাচ করব। করার পরে আমাদের নেক্সট আরেকটা প্রসেসের মধ্যে নিয়ে চলে যাবে, নেক্সট আরেকটা ফেজের মধ্যে। তো আমরা একটু ওয়েট করি, দেখি কি আসে। তো অলরেডি ভিউয়ার্স দেখতেছেন আমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে। সেখান থেকে আমরা আমাদের যে অটো রিপ্লাই মেসেজ অন করব সেটা এখন ডিফল্টভাবে আপনার এখানে এটা অফ থাকবে। তো আমার অন করা, কেননা আমি আগে অন করে রেখেছি। তো আপনারা কি করবেন, এটাতে টাচ করে অন করবেন। অন করার পরে এখানে দেখুন এডিট অপশান আছে, সেটাতে ক্লিক করবেন। তো আপনারা যেই অটো মেসেজটা অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনারা অ্যাড করবেন, কেননা আমি এর আগে অ্যাড করে রেখেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি তারপরও। তো আপনারা যখন এই ফেজের মধ্যে আসবেন, এখান থেকে আসার পরে আপনারা এখানে আপনাদের মন মতন যেই মানে মেসেজটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন বা অ্যাড করে দিবেন। করার পরে আপনারা এখানে দেখুন নিচে একটা অপশান আছে, মানে আপনাকে যে মেসেজ করছে তার নাম শো করবে। তো সেটার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। 3 নম্বর যে অপশানটা আছে ফুল নেম, এটাতে আমি টাচ করে দিয়ে অ্যাড করে দিব। তো ভিউয়ার্স আমাদের অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে। এখান থেকে পরে আমরা কি করব, এটাকে একটু জুম আউট করে আমরা এটাকে সেভ করে দিব। তো অলরেডি আমি সেভ করে দিচ্ছি ভিউয়ার্স, একটু ওয়েট। হ্যাঁ ভিউয়ার্স, অলরেডি আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি দেখব, আমি একটা মেসেজ দিয়ে যে আমার পেজ থেকে আমি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখানে মেসেজ করব। মেসেজ করার পরে দেখব আমাদের ফেসবুক পেজের যেই মেসেঞ্জার সেটা অটো রিপ্লাই মেসেজটা অন হয়েছে কি না। তো সেটা দেখার জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে ব্যাগে চলে যাব। সো ভিউয়ার্স, আমি চলে আসছি, কিন্তু আমি এখন আমার ফ্রিজের মধ্যে একটা মেসেজ দিয়ে দেখব আমাদের যেই অটো মেসেজ অ্যাড করছি সেটা হয়েছে কি না। তো তার জন্য আমি একটা মেসেজ দিয়ে দিই, হাই। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমি যে মেসেজটা অ্যাড করছি। দেখুন এখানে অলরেডি আমি আমার যে মানে ফেসবুক থেকে আমি মানে মেসেজ করছি সেটার নাম হচ্ছে সাইমন আহমেদ। তারপরে আমার এখানে লেখা আছে আসসালামু আলাইকুম, আপনার মেসেজটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অতি শীঘ্রই আপনার মেসেজের রিপ্লাই হবে। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেল লিঙ্ক।
তো ভিউয়ার্স, আপনি চাইলে আপনার ফ্রেজের মধ্যে এইভাবে কিন্তু এই অটো মেসেজ রিপ্লাইটা অন করতে পারবেন। এর বাইরেও কিন্তু ভিউয়ার্স আপনি অন্য একটা সিস্টেমে করতে পারবেন। সেটার থেকে আমি যে প্রসেসটা দেখাইছি এটা হচ্ছে সবচেয়ে বেটার। কেননা আপনি আরেকটা প্রসেসের মধ্যে করতে পারবেন, সেটা হচ্ছে ফেসবুক যেই অ্যাপ্লিকেশনটা আছে সেটা থেকে করতে পারবেন। কিন্তু সেখানে আপনার যে আপনাকে মেসেজ করবে তার নামটা অ্যাড করার জন্য আপনাকে একটা কোড ইউজ করতে হবে। তো আমি যে প্রসেসিংয়ে এখন দেখাইছি আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে এবং কিভাবে করবেন, সেম প্রসেসিংয়ে করলে আপনার কোনো কোডের প্রয়োজন হবে না। এইভাবে করলে আপনাদের কিন্তু এটা হয়ে যাবে। তো বিয়াস, আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। তো নেক্সটে আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট কিছু কথা, সেটা হচ্ছে ভিউয়ার্স, আমার এই চ্যানেলে কিন্তু আপনাদের সব সময় কিছু রিয়েল টিপস দিয়ে থাকি, কোনো ভুলভাল টিপস দিই না, যাতে আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন কিংবা আপনাদের কোনো উপকারে আসে। তো যদি না আমার এই ভিডিওগুলো থেকে কোনো আপনাদের উপকারে আসে, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শো করবে। সো ভিউয়ার্স, আপনারা মানে আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভিউয়ার্স। তো আবারও নেক্সটে আপনাদের মাঝে কোনো টপিক নিয়ে চলে আসতেছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন ভিউয়ার্স। ওকে, আল্লাহ হাফেজ।